নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ তার সিরিয়াস এনার্জি কি আপনার জন্য। ঠিক আছে, আমরা তো দেখি যে ওনার কারেন্ট এনার্জিটা ডেলি দেখি, তো সিরিয়াসলি বেসিকলি কি ভাবছেন উনি। সিরিয়াস কিছু জিনিস তো দেখুন, রিলেশন চলছে ওনার মধ্যে, তো কিছু সিরিয়াস হবে। কিছু জিনিস যে আপনাকে ম্যারেজ করব বা লং টার্ম সম্পর্কটা নিয়ে যাব, ওকে, তো কি ভাবছেন এইটাই হচ্ছে আজকে টপিক। সিরিয়াসলি উনি কি ভাবছেন। জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই, কিন্তু ঠিক আছে সবাই। তো স্পেসিফিকলি আমি কোনো আলাদাভাবে ভিডিও করছি না, মানে আনম্যারিডদের জন্য বা একটাতেই করছি যেটা ম্যাচ করবে সেটা। তো আগে আমি ডিভাইন গাইডেন্সটা দেখবো। ডিভাইন গাইডেন্স আপনাদের দেখা খুব জরুরি। ডিভাইন গাইডেন্স না দেখলে মানে রাস্তা খুঁজে পাবেন না। তো হতে পারে আপনারা কেউ দিল্লিতে থাকেন বা আপনার পার্টনার দিল্লিতে থাকে, এটাও হতে পারে। মুসলিম কমিউনিটি থেকে হতে পারে। যেটা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমান বা জাতের এখানে হতে পারে, জাতের একটা রিলিজন কাস্ট আছে, ইস্যু আছে এখানে কিছু। ওকে, খ্রিস্টানও হতে পারে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে হতে পারে ডিভাইন আপনাকে একটা কার্মিক সাইকেল থেকে আপনাকে বার করছে। মুনের এই মুহূর্তে কনফিউজ আছেন হয়তো আপনি। লিপ হতে পারে যে জিনিসটা কার্মিক সিচুয়েশন আপনার ছাড়া দরকার। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেল। আপনাকে এখানে স্ট্রং হতে হবে, ঠিক আছে, স্ট্রং হতে হবে, ফোকাস রাখতে হবে। আপনি আই থিঙ্ক নিজের উপর ফোকাস করতে পারছেন না এই পার্টনারের জন্য। আপনি ডিস্ট্রাক্ট হচ্ছেন নিজের সেন্টার, মানে সেলফ সেন্টার, যেটা নিজের পিসটাকে আপনি হয়তো ফলো করতে পারছেন না। ডিমোটিভেট কখনো হয়ে যাচ্ছেন, কখনো মনে হচ্ছে মুভ অন করি, কখনো মনে হচ্ছে এই পার্টনারের জন্য ওয়েট করি, কখনো মনে হচ্ছে কি করব, জীবনের মধ্যে শান্তি নেই, পিস নেই, জীবনে সব কিছু হারিয়ে ফেলেছি। ট্রান্সফরমেশনের পথ দিয়ে আপনি যাচ্ছেন এই মুহূর্তে, নতুন কিছু আসতে চলেছে আপনার লাইফে। সাইকেল ব্যালেন্স এখানে। ইমোশনাল আপনি খুব বেশি ওভার গিফট করে ফেলেছেন, উনি সারপাস লেভেলে হয়তো দিয়েছে। আপনি যেভাবে ইমোশনাল গিফট করেছেন এখানে, উনি হয়তো সারফেস লেভেলেই দিয়েছেন, অ্যান্ড আপনি হয়তো সেটাকে খুব বেশিভাবে দেখুন। আমরা যখন ইমোশনাল যখন কারোর প্রতি ইনভেস্ট করি, মানিগত অন্যগত আমি বলছি না, ইমোশনাল জিনিসটা খুব কিমতি হয়, খুব মূল্যবান হয়। ইমোশনাল কারোর প্রতি যদি আমরা ইনভেস্ট করি না, এবারে সামনে পক্ষ থেকেও আমরা চাইবো তারাও আমার সঙ্গে ইমোশনালি থাকুক। আমরা এক্সপেকটেশন লাগাবো, তাদের ছোট ছোট জেস্টার, ছোট ছোট জিনিস, অ্যাক্টকে আমরা বিরাট মনে করি। এবারে যখন অ্যাকশনে যখন আসে না, যখন আমরা পুরোপুরি 100% দিচ্ছি, তাদের থেকে শুধু 10, 20, 25, 50%ই পাচ্ছি। যখন আমরা ভাবি যে এইটা উনি ছোট ছোট যখন বলছেন কথাটা, তখন হয়তো রাখবেনও, অ্যাকশনও সেইভাবেই দেখাবেন। যখন অ্যাকশনের সঙ্গে মিসম্যাচ করে বা ব্যালেন্স হয় না, এটাকেই বলে ব্যালেন্স। আপনাকে এখানে ব্যালেন্স শিখতে হবে। ডিভাইনের ফার্স্ট গাইডেন্স হচ্ছে আপনাকে ইমোশনাল ব্যালেন্স শিখতে হবে। আপনারা এখানে ইমোশনাল ব্যালেন্সটাকে শিখতে পাচ্ছেন না। ডিপলি ভালোবাসা তো বাসেন, অ্যাটাচমেন্ট মানে ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, উনি যদি ওনার লাইফ যদি আমার থেকে চলে যায় তাহলে আমি কল্পনাও করতে পারি না। দেখুন, আপনি এখানে হতে পারে খুব এখানে বলছে যে আপনার খুব হ্যাপিনেসের দরকার, ঠিক আছে। আপনি সাফারিং খুব করেছেন, ঠিক আছে, আনহ্যাপি, অ্যান্ড অনেক কিছু জিনিসই আপনি এই মুহূর্তে সাফার করছেন বেসিক্যালি। এটা আপনাকে ওয়ার্ল্ড কোনো হেল্প করবে না, কারণ নিজের হ্যাপিনেস, নিজের অ্যাবান্ডেন্স, সমস্ত কিছু নিজের, আমি বললাম না সেলফ সেন্টার, নিজের ওয়ার্ল্ড নিজেকেই করতে হবে। নিজের সেন্টারকে নিজে, আমি যে কথাটা বললাম ওই কথাটাই আছে, একটু আলাদাভাবে কথাটা আছে, যে রাইটার একটু আলাদাভাবে দিয়েছে, বাট আমার যে সোজা সাপটা কথাটা বললাম যে নিজের হ্যাপিনেসের কারণ নিজেই। অ্যাটাচমেন্ট ছাড়তে হবে। ডিপ অ্যাটাচমেন্ট আছেন, মানে উনি যদি না থাকেন সেটা ভাবতে, কল্পনা করতেও আপনার মনে হয় জান বেরিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, ওইটার থেকে আপনাকে বেরাতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলা হচ্ছে এখানে, ডিভাইন বলছে থিঙ্ক বিফোর অ্যাক্ট। আপনি না হয়তো যখন কথা বলছেন পার্টনারের সঙ্গে, তখন আপনার ইমোশনগুলো খুব ঝলকায়। ইমোশনাল মানে শুধু ইমোশনালি নয়, ইমোশনালের মধ্যে রাগ হয়, অভিমান হয়, কথা কাটাকাটি হয়, খুব বেশি রাগ জেদ, এগুলো ইমোশনালের মধ্যেই পড়ে,
ঠিক আছে? ইমোশনগুলো খুব ঝরকা। এখানে কি বলা হচ্ছে, আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, সে পার্টনার হোক ঘরে, আপনাকে এখানে শান্ত থাকতে হবে। শান্ত মানে এটা না, শান্ত অবজার্ভ করতে হবে। ডিভাইন এটা বলছে আপনাকে অবজার্ভ করো, তুমি তার অ্যাকসেন্ট দেখো, সে কি করছে সেটা দেখো। ছোট ছোট জিনিসে আপনি সেটাকে বিরাট করে নেবেন না। ছোট ছোট জিনিসগুলো দেখুন, সে আপনার জন্য বাস্তব রিয়েলিটিতে অ্যাকশন নিচ্ছে না জাস্ট মুখের কথায় জাস্ট বলছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো অ্যান্ড দেখুন, চুপ করাটা, সাইলেন্ট ট্রিটমেন্টটা খুব বেশি করা মানে বলা উচিত। এখানে বলার দরকার নেই। যে আপনার মনের কথা বুঝতে পারছে না, যাকে আপনি হাজারবার বলেছেন, হাজারবার ব্লেম করেছেন, সে শুধু ঝগড়া করে আপনার সঙ্গে চলে যাচ্ছে বারবার। তো এখানে আপনাকে অ্যাক্ট করতে হবে, মানে থিঙ্ক বিফোর, আপনাকে চিন্তা করতে হবে যে কেমনভাবে আমাকে ইয়ে করতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করুন ধীরে ধীরে। আপনার যে টুমারো, আপনি যদি মনে করেন যে আমি কালকে করব, কালকেরটা আজকে করুন। প্রেজেন্ট টাইমে থাকুন। মিনিং হচ্ছে এখানে প্রেজেন্ট টাইমে থাকুন। আপনাকে বলছে এখানে রিচুয়াল করুন। আপনি বেডে থাকতেই যখনই ঘুম থেকে উঠলেন রিচুয়াল করুন, ফরগিভনেস করুন। ঠিক আছে? গ্রেটফুল হন। অ্যান্ড নাইটে আবার শোয়ার সময় আবার কিছু যে যে জিনিসগুলো আপনি লাইফে পেয়েছেন সেই জন্য থ্যাঙ্ক হন। ঠিক আছে? তো এখানে কিছু জিনিস আপনাকে শিখতে হবে। অ্যান্ড পজিটিভ অ্যান্ড কাইন্ডনেস অল, আপনাকে এখানে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকা মানে এটা না যে স্পিরিচুয়াল বাইপাস। ঠিক আছে? পজিটিভ মানে এটা না যে আপনি ইলিউশনে ফেসে যাবেন। ঠিক আছে? কথাগুলো ওয়ার্ডগুলো হয়তো কঠিন যেগুলো বলছি, অনেকে ভাবে কি বলছে এগুলো, বাট আমি যেগুলো বলছি অনেক এক্সপিরিয়েন্স অ্যান্ড কার্ড যেগুলো বলছি সেগুলোই বলছি। রিয়েলিটিতে পা দিতে হবে। এমন নয় আমি মেডিটেশন করছি, আমি যেটা ভাবছি সবসময় ওটাই ঠিক। ফলস হোপ, দেখুন আমি এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করছি না, এখানে আমি রিয়েলিটিতে এখানে আনতে ডিভাইন এখানে বলছে, এখানে কথাগুলো যেগুলো বলছে রিয়েলিটি। ফলস হোপ, ফলস ইমাজিন, ওভার এক্সপেকটেশনটাকে দেখুন যে ওটা ইলিউশন না অ্যাটাচমেন্ট না কি ওটা। ঠিক আছে? এখন ডিভাইন এই টপিকটাতেই পড়ানো করাচ্ছে আর কি অ্যাকচুয়ালি সবাইকে, যে ইলিউশনে ফেসে না থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটাতে থাকো, তাহলে হয়তো তোমার ইউনিয়নটা হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে? ডিপ অ্যাটাচমেন্ট, মোহ থেকে বেরাতে হবে এখানে। অ্যান্ড অ্যাটাচমেন্ট, ইনার চাইল্ড, অ্যাডাল্ট, এগুলোকে হিল করতে হবে। ওকে? দেখুন আমি সাথে সাথে কিন্তু রেমেডিজও বলে দিচ্ছি কী কী করতে হবে না করতে হবে। যারা শুনে শুনে করছেন অবশ্যই করুন। যারা চান যে প্রপার গাইডেন্স, অ্যাটাচমেন্টটাকে কী করে বার করব, ঠিক করে কী করে সব কিছু, অ্যাটাচমেন্ট কেন হয়, কী কারণে হয়, ইলিউশন কেন হয়, কী কারণে হয়, ঠিক আছে, এই রিলেশনটাকে আমি ঠিক করব কী করে, ইউনিয়নটাকে অ্যাচিভ করব কী করে, তো সেশন নিতে পারেন আমার কাছে, অবশ্যই সেশন নিতে পারেন। কারণ এই জিনিসগুলো ইনার চাইল্ড, অ্যাডাল্টহুড, ঠিক আছে, তারপরে হচ্ছে যে অনেকে মনে করতে পারে ইনার চাইল্ডের তো আমার কোনো ইস্যুই নেই, আমি তো সুস্থ আছি। না, ইনার চাইল্ড একটা বড় এফেক্ট করে। ইনার চাইল্ডের মধ্যে থাকে অ্যাবান্ডেন্স, একাকিত্বতা, বার্ডেন থাকে অ্যানসেস্টারের, অনেক কিছু জিনিস আছে। ইনার চাইল্ডটা অনেক কিছু দিয়ে তৈরি, মানে এটা গভীরে না ঢুকলে বোঝা যাবে না। তো দেখে নিই এখানে এনার্জিটা কি, চলুন দেখে নিই এখানে। ওকে, 6 অফ কাপ, হতে পারে আপনি এই মুহূর্তে মিস করছেন আপনার নিজেরই সেলফকে, ট্রান্সফরমেশন হচ্ছে আপনার। ঠিক আছে? আপনি যেন ঘরে কোথাও বন্দি হয়ে গেছেন। ঠিক আছে? আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি কোনো কার্মিক সাইকেল হোক বা এমন জায়গায় আপনি মুক্তি পাচ্ছেন, আপনি ফ্রিডম পাচ্ছেন না। ওকে, এই এনার্জিটা এখানে এটাই বলছে, আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি কোনো এমন একটা মানে কারাগার, হতে পারে আপনি মনে হচ্ছে যে আমি কোনো কর্মের ফল পাচ্ছি, কোনো পানিশমেন্ট পাচ্ছি নাকি, না এটা পানিশমেন্ট নয়, এটা হচ্ছে লেসন অ্যান্ড রিলিফ। আপনি যেটা পাচ্ছেন, যেটা কষ্টটা পাচ্ছেন, যেটা আপনার মুক্তি, আপনাকেই আনতে হবে। মুক্তিটা অন্য কেউ হবে না, আপনাকে স্ট্রেংথ আনতে হবে, আপনাকে ফিয়ার থেকে বেরোতে হবে যে আমার মধ্যে এই ফিয়ারগুলো আছে, আমি যদি এখান থেকে বেরো, আমার পার্টনার যদি আমাকে না অ্যাকসেপ্ট করে, সে যদি চলে যায়, আপনাকে নিজেকে চুজ করতে হবে আগে। অনেকে বলে আমাকে যে দিদি ওই পার্টনার তো যে আমার টুইন বা যে আমার সোলমেট, সে তো আমাকে বিয়ে করছে না, আমি কি অন্য কাউকে এখনই চুজ করে নেবো? না, নো,
আগে নিজেকে চুজ করুন, নিজের ভালো মন্দটা বুঝুন, নিজের সঙ্গে বসুন, নিজেকে বেস্ট ফ্রেন্ড বানান, নিজের কষ্টগুলো বুঝুন, নিজেকে হিল করুন, তারপরে ডিভাইন অটোমেটিক আপনার জন্য যেটা সঠিক সেটা দিবে। 5 of Wands, মাইন্ড খুব ডিস্টার্ব আছে। মাইন্ডের মধ্যে দেখুন এখানেও দেখতে পাচ্ছি আপনি জড়িয়ে আছেন এমন জায়গায়, বিষাক্ত একটা এনার্জির মধ্যে জড়িয়ে আছেন, সাপের এনার্জি দেখতে পাচ্ছি, যে আপনাকে এই ডোজ মানে ধীরে 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 শেষ করে দিচ্ছে। অ্যান্ড 3 অফ, এটা কি 3, আচ্ছা এমপ্রেসের কার্ড এটা। অ্যাকচুয়ালি আপনি আপনার নিজের মিরর দেখছেন, ঠিক আছে, নিজের আয়না নিজেই দেখছেন যে আপনি কি থেকে কি হয়ে গেছেন এখন। আগে কত সুন্দর ছিলেন, আগে কত ফুর্তি ছিল, বা জীবনটা একটা মানে বেরসিক, কষ্ট, পেন, আলসামো, লেজিপান, কোনো কিছু ইচ্ছা না করা, জীবনের মধ্যে একটা জায়গায় ফেসে থাকা, এরকম টাইপের এনার্জি আপনি নিজেই দেখছেন যে আপনার মুখ চোখ কেমন হয়ে গেছে। আগে বিউটি হয়তো হেলদি হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, বা খুব পাতলা হয়ে যাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার মধ্যে ইয়ে হচ্ছে। আপনি চান কুইক কোনো রেজাল্ট, আপনি চাইছেন যে আমি তো অনেক মেডিটেশন বা অনেক কিছুই করলাম, দেখছি ভিডিও দেখছি, বাট আমার লাইফে কোনো পরিবর্তন কেন আসছে না, কেন পরিবর্তন আসছে না, কেন আমি এক জায়গায় ফেসে আছি? কারণ হচ্ছে আপনি নিজেই, কারণ কার্মিক সাইকেলটা আপনি ব্রেক করতে পারছেন না। ব্রেকটা আপনাকেই করতে হবে, ডিভাইন এসে ব্রেক করবে না। ডিভাইনকে আপনি প্রে করতে পারেন, বাট মার্ক আপনার হাতে, আপনার এখানে যদি খাবার থাকে, রসগোল্লা যদি বাটিতে দেওয়া থাকে, আমি যদি হাতটা বাড়িয়ে আমি যদি না নিই, তাহলে আমার কাছে আছে, আমি কিন্তু অ্যাকশন নিচ্ছি না, অ্যাকশন আপনাকেই নিতে হবে। এটার মিন হচ্ছে এটা। ডিভাইন দিবে, আপনি যেটা চাইছেন ডিভাইন একদম দিবে, কেন দিবে না, বাট অ্যাকশনটা আমাকে নিতে হবে। আমি যদি এখানে এই হাতটা আমি এখানে আছে, আমি যদি হাতটাকে উঠিয়ে না উঠিয়ে এখানে এটা না ধরি, তো এটা এখানেই পড়ে থাকবে, কিন্তু আমার হাতটা এখানেই থাকলো। অ্যাকশন এখান থেকে আমি এখানে নিচ্ছি, অ্যাকশনটা জরুরি লাইফে। লেজিপান চিন্তা করে কেঁদে কেটে হলে হবে না, কান্নাকাটি করা এবার বন্ধ করুন, নিজেকে বেচারা থাকা বন্ধ করুন। দেখুন এখানে আজকে আমি ডিভাইন গাইডেন্স যেটা দিচ্ছে সেটাই আমি বেশিরভাগ ডিভাইন আমাকে কনভে করাচ্ছে, সেই জন্যই দিতে এসেছি। পার্টনার এনার্জি দিচ্ছি, পার্টনার এনার্জি তো ডেলি দেখেন তাই না, ডিভাইন যেটা বলছে সেটা দেখা খুব দরকার। ক্ল্যারিটি আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনালে ডুবে আছেন, আপনি খুব বেশি ইমোশনাল ডুবে আছেন। অ্যান্ড পেন আছে, পেন ঝলকাচ্ছে, খুব পেন আছে, নেগেটিভ হয়ে আছে পুরো। তো এই এনার্জিটা যদি আপনার হয়, একটা পেন, কষ্ট, সাফারিং, পার্টনারের জন্য অপেক্ষা, বা পার্টনার একই সাইকেল বারবার আপনার চলে আসছে, তাহলে এই এনার্জিটা ধরেই আপনি আপনার পার্টনারের এনার্জিটা দেখুন কি চলছে। ওকে, 8 of Cups, 9 of Cups, 8 of Wands, Judgment, Page of Swords, the Wheel of Fortune, the Star, okay, and King of Pentacles, and 2 of Cups. কোনো রিভার্স আসেনি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে সমস্ত কিছু ভেঙে ভেঙে দেখবো, যে 8 of কাপটা আগে কেন এসছে সেটা দেখব, কেন 8 of কাপটা এসছে আপনার এনার্জির জন্য। 8 of কাপের মিনিংটা কি, এটা কি ছাড়তে চাইছে উনি? কিং অফ পেন্টিকল, কিং অফ পেন্টিকল, কিং অফ পেন্টিকল, এগেন কিং অফ পেন্টিকল। ওকে, আরেকটা কার্ড নিই, পেজ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, আরেকটা কার্ড নিই, 5 অফ পেন্টিকল। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি যে অবস্থা এখন আছেন, যেখানে আছেন, যে সিচুয়েশন এখন ফেসে আছেন, সেই সিচুয়েশন থেকে উনি মুক্ত হতে চাইছেন, ঠিক আছে, ফ্রি হতে চাইছেন, আপনার থেকে ফ্রি নয়, এখানে
যে সিচুয়েশনে উনি ফেসে আছেন, উনার পার্সোনাল লাইফের কথা বলছি, আপনার সঙ্গে রিলেশনটা এখানে নয়, উনি যেখানে ফেসে আছেন সেখান থেকে উনি মুক্তি মানে সানের কাছে আলোর দিকে এগিয়ে আসতে চাইছেন। যেখানে সেখানে হচ্ছে নেগেটিভিটি, কোনো আলো নেই, কোনো কিছু নেই, একটু একটু লাইফ স্পেন্ড করার মতো জীবন, যেখানে কোনো ভালোবাসা নেই, কোনো উদ্দেশ্য নেই, বন্ধন, কার্মিক সিচুয়েশন, সেখান থেকে একাকিত্বতা, পেন, সাফারিং, কোল্ডনেস, সেই এনার্জি থেকে উনি বেরিয়ে কোনো ডিসিশন, হট করে কোনো ডিসিশন নিতে চাইছেন। ডিসিশনটা আপনার জন্য হতে পারে, দেখি ডিসিশনটা আপনার জন্য না নিজের জন্য নিচ্ছেন উনি কিছু ডিসিশন, দেখিনি। ওকে, তো এখানে 4 অফ সোর্স, রেস্টিং মোড, এই মুহূর্তে উনি রেস্ট চাইছেন। হতে পারে আপনার থেকেও একটু দূরত্ব উনি হয়তো করতে পারেন, কারণ উনি কিছু জিনিস বুঝতে চান। এই মুহূর্তে আপনারা প্লিজ ওনাকে ফোন কল মেসেজ কোনো ব্লেম বা কিচ্ছু করবেন না, কারণ এখানে রেস্টিং মোডে এসছেন, মানে ওনার রেস্ট চাই এই মুহূর্তে একটু, ঠিক আছে। উনি ক্ল্যারিটি খুব কাছেই আছেন যে উনি কী চান, আপনাকে চান না থার্ড পার্টি সিচুয়েশনগুলো চান, কি চান, কোনটাতে ওনার খুশি। আপনাকে টাইমটা দিতে হবে, আপনি যদি এখন কল মেসেজ, ওনাকে স্পেস দিতে হবে এই মুহূর্তে। আপনার ভয়, দেখুন এখানে অনেকেই ভয় পেতে পারে যে আমি যদি ওনাকে কল মেসেজ না করি, প্যাম্পার না করি, অ্যাটাচমেন্ট না দেখায়, ভালোবাসা না দেখে উনি যদি আমার থেকে চলে যায়, উনি যদি আপনার সোল কাউন্টার পার্ট হয়, কোথাও যাবেন না। আর উনি যদি আপনার কার্মিক যায়, কার্মিক থাকে, আপনি যতই ধরে রাখার চেষ্টা করুন উনি থাকবেন না, বোঝা গেছে? তো মনকে শক্ত করুন, স্ট্রেংথ করুন, একটু আগেই ডিভাইন যেগুলো আপনাকে গাইড করলো, ঠিক আছে। আপনাকে এখানে স্পেস দিতে হবে। অনেকে বলবে যে আমি তো স্পেস অলরেডি দিয়ে রেখেছি, তাও ওনার আশা নেই, আমি তো অনেক স্পেস দিচ্ছি, উনি যেমন যা মন মজি করছে, আমি তো সেরকমভাবে কিছু করিও না, বলিও না। হ্যাঁ, বুঝতে পারছি আপনি অনেকই স্পেস দিয়েছেন এখানে, বাট এই মুহূর্তের সিচুয়েশনে বলবো একটু আর একটু স্পেস দিন, কিচ্ছু বলা দরকার নেই, চুপচাপ নিজের উপর ফোকাস করুন আপনি, ঠিক আছে। উনি এই মুহূর্তে আরও কিং অফ পেন্টিকাল আপনার দিকেই কোনো বড় কোনো ডিসিশন, কমিটমেন্ট বা কোনো কিছু জিনিস নিয়ে আসার কথা ভাবছেন, বাট ওনার না ফিনান্স যেটা বলে, ফাইন্যান্স অর্থ যেটাই বলুন না কেন, সেরকমভাবে অ্যাকচুয়ালি কার্মা পাচ্ছেন উনি, ঠিক আছে। আপনার চোখের জলে, আপনি ছেলে হন মেয়ে হন, আপনার যে চোখের জল পড়েছে এত বছর ধরে, সেটারই কার্মা উনি এই টাইমটাতে পাচ্ছেন। এর আগে এতটা খারাপ ওনার অর্থের প্রবলেম হয়নি, এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার যে অর্থ প্রবলেম হচ্ছে, এটা একটা কার্মা। এবার অনেকে অর্থ প্রবলেম নাও হতে পারে, অনেক একাকিত্বতা, অর্থ হয়তো প্রচুর আছে তার, ঠিক আছে, বাট একাকিত্বটা, কেউ সাথে নেই, যেখানে উনি থাকেন সেখানে পাড়া প্রতিবেশী, ফ্যামিলি, মাতা পিতা, কেউ ওনার সাথে নেই, একা, সব দেখাওয়াটি, সব দেখুনতি, কাজের কার্মিক, সব কাজ নিয়ে শুধু ইয়ে আছে, ওনার মনের ইমোশনাল সাপোর্ট করার লোক নেই, ঠিক আছে, ডবল জিনিস এখানে দেখানো হচ্ছে। ওকে, তো সেই জায়গা থেকে উনি বেরাতে চাইছেন। 9 অফ কাপটা কেন, আমি একদম বুঝি বলছি, এরকম রিডিং অনেকেই আমি দেখলাম খুব আমাকে লাইক করেছেন, অনেকেই খুব ভালো বলেছেন যে এরকম স্প্রেড করে করে যেটা আমি বুঝি বলি। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকজন যারা আমার ওই রকম টাইপের ভিডিও, যেমন এই স্প্রেড করে করে যে বোঝানো ভিডিওগুলো পছন্দ করেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকাল, দেখুন এখানে সিরিয়াস তো কানেকশন উনি ফিল করেন, একমাত্র সোল ডিজায়ার আপনার সঙ্গে, আলটিমেট ডিজায়ার বলুন, সোল ডিজায়ার বলুন, আপনার সঙ্গে উনি ফিল করেন, ঠিক আছে। এখনও না উনি অ্যাকচুয়ালি ধীরে ধীরে এই যে ব্যালেন্সিং মোডে আছেন, ব্যালেন্সিং মোড মানে উনি ফ্যামিলি, প্রেশার, সমাজ, সোসাইটি, একদিকে নিজের মন বলছে যে এখানে আয়, মন বলছে না আপনার সঙ্গে ফ্রিডম, হ্যাপিনেস আপনার সঙ্গে। তো এইটা বাস্তব, মানে উনি এই মুহূর্তে যেটা আমি বলি, আমার যেটা কাহিনী, আমি যেটা বলি সবসময়, ভালোবাসা বললেই হলো না, ভালোবাসাটাকে প্রুভ অ্যাকশনের দ্বারা বলে সেই ভালোবাসাটা সার্থক, তাই না? আমার এটা ওয়ার্ড, আমি এটা পছন্দ করি, মানে আমার বলতে পারেন আমার নিজস্ব এটা ওয়ার্ড, ভালোবাসাটা অনলি ফর আমি ভালোবাসি, সোল কানেকশন
হতে পারে সোল কানেকশন। যদি কোনো কিছু এখানে শান্তি দিচ্ছ না, পিসই দিচ্ছ না, আমাকে একটু আরামই দিচ্ছ না মানসিক দিক থেকে, তাহলে কিসের সোল কানেকশন সেটা, তাই না? তুমি যদি আমার জন্য, আমি এত এফোর্ট করছি, তার বিনিময়ে যদি তুমি এফোর্টই না করো, তাহলে কিসের সোল কানেকশন, তাই না? তো যাই হোক, এখানে আপনাকেও ওইটা শিখতে হবে যে ওভার গিভিং হওয়াটা বন্ধ করতে হবে, ইমোশনাল দিক থেকে আমি বলছি, ঠিক আছে? কারণ এখানে ইমোশনাল দিক থেকে আপনারা এত বেশি এখানে গিভ করে ফেলেছেন, অ্যান্ড সেখান থেকে কিচ্ছু পাননি, খুব বেশি ইনব্যালেন্স হয়ে গেছে, ইউনিয়ন ব্লক করছে আপনাদের, ঠিক আছে? তো এখানে ব্যালেন্সিং খুব দরকার। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আপনাদের 7 অফ পেন্টিকাল দেখাচ্ছে যে উনি খুব ডিপলি ভাবছেন আপনার সঙ্গে, বাট স্লোলি করতে চান অ্যান্ড স্টাডি করতে চান। এমন মানে এইটা না যে হটকারিতায় ভাই করলাম না, একটা এমন ডিসিশন যেখানে আপনার ওনার দুজনেরই ভালো হয়, অ্যান্ড উইশ ফুলফিলমেন্ট, আপনারও যেমন উনি উইশ ফুলফিলমেন্ট, উনিও আপনার উইশ ফুলফিলমেন্ট, ঠিক আছে? কারণ সত্যি স্টারের কার্ড এসছে, কথা উনি বলতে চান। স্টারের কার্ডটা কেন এসছে দেখে নিই, স্টারের কার্ডটা কেন এসছে দেখে নিই, স্টারের কার্ডটা কেন এসছে। ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে, কি ম্যানিফেস্ট করছে উনি, কি হোপ আছে? ওকে, 7 অফ পেন্টিকাল আবার এগেনস্টে কি ম্যানিফেস্ট করছে? ব্যালেন্সিং, ডিপ কানেকশন আপনার সঙ্গে, অ্যান্ড 10 অফ সোর্স, পুরনো যে জিনিসগুলো আছে সেগুলো রিলিজ করে। 5 অফ কাপ, আপনাদের মধ্যে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে একটা দূরত্ব, যে সাফারিং চলছে, সেটাকে দূরে করে একটা নতুন লাভ ম্যানিফেস্ট করছে আপনার সঙ্গেই, মানে অন্য কারোর সঙ্গে লাভ না, আপনার সঙ্গেই উনি ভালোবাসাটা ম্যানিফেস্ট করছে, যাতে আপনি আবার ওনাকে ভালোবাসা দেন, ভালোবাসা করো। বাট এবার আমি বলবো, যদি উনি যখন আসবেন, প্লিজ ওভার গিভ হবেন না। জাজমেন্ট, কিসের জাজমেন্ট ওনার হচ্ছে, কি জাজমেন্ট হচ্ছে ওনার? ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স, ডিভাইন ওনাকে বলছে যে তোকে এখানে অ্যাকশন নিতে হবে, কুইক কোনো অ্যাকশন নেই, এমন কিছু অ্যাকশন নেই যেখানে আপনাকে খুশি যেন করে। অ্যান্ড এখানে ডিভাইন এটাও বলছে যে ওভার বার্ডেন, ওভার ফ্যামিলি, ওভার এগুলোর মধ্যে না ফেসে থেকে নিজেকে চুজ কর, নিজের ট্রু লাভকে চুজ কর, যেখানে তোর খুশি সেখানে তুই চুজ কর। ডিভাইন কিন্তু ওনাকেও অনেক কিছুই শেখাচ্ছে, বাট উনি শিখছেন না, সেটা আলাদা ব্যাপার। স্লো এনার্জির মধ্যে উনি আছেন, হ্যাঁ মানে ফ্লো খুব, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি, এখানে স্পাই আপনাকে বারবার করছেন, উনি অনলাইন থ্রু স্পাই করছেন, আপনার মনের কথা পড়ার চেষ্টা করছেন, আপনি কি করছেন না করছেন, আপনার ভিতরে কি চলছে না চলছে, সব কিছু মনের কথাগুলো উনি ক্যাচ করার চেষ্টা করছেন বাই অনলাইন, ঠিক আছে? অ্যান্ড হুইল অফ ফরচুন, খুব তাড়াতাড়ি এখানে ডিভাইন ইন্টারভেনশন হবে, যেখানে ডিভাইন ইন্টারভেনশন হয়ে কি হবে এখানে দেখে নিই। ডিভাইন, উনি তো ডিভাইন উপর ভরসা করে, তো দেখি ডিভাইনই কি করছে আপনাদের জন্য, কি করেছে ডিভাইন দেখে নিচ্ছি, চলুন ডিভাইন ইন্টারভেনশনে কি হবে। 4 অফ পেন্টিকাল, পেজ অফ কাপ, 5 অফ কাপ, বটম অফ দ্য ডেক কি আছে, হ্যাংম্যান। এই যে এখন যে 4 অফ, উনি যে ইমোশনালটাকে আপনাকে কনফেস করছে না, ঠিক আছে? 5 অফ কাপ, একটা সেপারেশন, যে সেপারেশন মোডে আপনারা আছেন, যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মোডে আছেন, যে হতে পারে অনেকের এখানে, আপনাদের অনেকের হতে পারে হার্টে পেন হতে পারে, হার্টের মধ্যে প্রচণ্ড পেন, বারবার হলে ডাক্তার দেখান, ঠিক আছে? উনি বারবার নতুন লাভ নিয়ে মানে ভালোবাসা আসছে, বাট ভালোবাসাটাকে অ্যাকশন আনতে পারছেন না, এই জিনিসগুলো ডিভাইন ভাঙবে। হঠাৎ করে এম্পায়ার এনার্জি, ওনাকে একটা স্টাডি ডিসিশন নিতেই হবে। এম্পায়ার এনার্জি কি? এম্পায়ার হচ্ছে পিওর কমিটমেন্ট, পিওর ডিভাইন এনার্জি, স্ট্রং ডিভাইন এনার্জি। এটা কোনো ডেস্টোরেট নয় যে কন্ট্রোল করা, মারপিট করা, বাজে বকা, ঠিক আছে? কোনো রেসপন্সিবিলিটি না নেওয়া, ঠিক আছে? ফিজিক্যাল হয়ে কোনো রেসপন্সিবিলিটি, ফিজিক্যাল বারবার হওয়া, এইসব না, ওগুলো হচ্ছে ডিভাইন মাস্কুলিনের ডেস্টোরেট সাইড। তো ওনাকে পিওর ডিভাইন মাস্কুলিন হতে হবে, যে আপনার রেসপন্সিবিলিটি নিয়ে, আপনার হ্যাপিনেসের, আপনার জন্য অ্যাকশন, এইটা ওনার লাইফে চেঞ্জ হতে চলছে। এই যে ওনার নানা রকম হ্যাংম্যান হয়ে বসে থাকা, স্লো অ্যাকশন, ঠিক আছে, ধীরে ধীরে আমি অ্যাকশন নেব, যা হচ্ছে হোক, এই জিনিসটা ওনার কাটবে, যেটা আপনাদের রিলেশনের মধ্যে একটা খুব সুন্দর দিক আসবে। ওকে, অ্যান্ড দেখবো আমরা অ্যাকশন উনি কী করতে চাইছেন।
অ্যাকশনের মধ্যে উনি কী করতে চাইছেন, অ্যাকশনের মধ্যে উনি কী করতে চাইছেন, অ্যাকশনের মধ্যে উনি কী করতে চাইছেন। তো অ্যাকশনের মধ্যে এই কার্ডটা এসছে যে ওনাকে একটা ভালো কোনো ফেয়ার ডিসিশন নিতে হবে, ঠিক আছে, ফেয়ার ডিসিশন নিতে হবে, যেটা সঠিক সেই ডিসিশনটা উনি নেবেন সিরিয়াসলিভাবে, যেটা উনি নিতে পারছেন। এল্ডার অফ দ্য ওয়ান্ড এখানে খুব তাড়াতাড়ি আপনাদের কল আসছে ওনার পক্ষ থেকে, আজকালের মধ্যেই কল আসছে। ওকে, এবার কল এলে অনেকেই আই থিঙ্ক আমি অনেকের মনোভাবটা ক্যাচ করছি যে যখন অ্যাকশন নেবার তখন অ্যাকশন না নিয়ে কলে আমি কি করব, তুমি তো আমাকে সন্তুষ্ট করতে পারোনি, তুমি তো আমার জন্য পুজোর সময় ঘুরতেও আসোনি, বা তুমি তো আমার হ্যাপিনেসের একটু সোর্স হতে পারোনি, তাহলে এখন কল করে আমার জন্য বেমানান। অনেকেরই আমি ধারণাটা ক্যাচ করতে পারছি, খুব কষ্ট পেন থেকেই বলছেন, কারণ আপনার খুব হোপ ছিল এই ব্যক্তির প্রতি, যে ব্যক্তি হয়তো কিছুটা সুধরেছে, কিছুটা সঠিক হয়তো ডিসিশন নেবেন, বাট এই ব্যক্তি বারবার থার্ড পার্টি সিচুয়েশন করে আপনার সত্যি কথা বলতে মন মেজাজ একদম ডিস্টার্ব করে দিয়েছে অনেকেরই। 6 অফ ওয়ান্ডসটা উল্টো এসেছিলো, আমি উল্টোটাই নেব। তো যাই হোক, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার অ্যাকশন, এই মুহূর্তে উনি হ্যাঙ্গই আছেন, এই মুহূর্তে বিরাট কোনো অ্যাকশন নেবেন না। যে অ্যাকশনের কথা বলছি এম্পায়ার, ওটা ভাগ্যটা 3 মাস থেকে 6 মাস পর হওয়ার চান্সেস আছে। হুইল অফ ফরচুন এখনই যেটা বার হলো, তো এই মুহূর্তে কোনো ফেয়ার ডিসিশন ক্লিয়ার কাট টক আপনার সঙ্গে করবে, কোনো বিজনেস বা কোনো পারপাসে বা কোনো কিছুর জন্য আপনার কাছে আসতে পারেন উনি। এবার অনেকের মাথা সত্যিই গরম হয়ে যাবে যে আমাকে শুধু এইসবের জন্য উনি কাজের জন্য আসছেন, লাত মেরে বার করে দেবো, তাই না? তো যাই হোক, আপনার যে পার্টনার আছে উনি এরকমই, আমার কিছু করার নেই, আমি তো আর চেঞ্জ করতে পারি না ওনাকে, ওনার যে এনার্জি আসছে সঠিকভাবে সেটা, বা কোনো কিছু সাপোর্ট করা বা সাপোর্ট নেওয়ার জন্য হতে পারে, বা কোনো প্ল্যানিং করে আসার জন্য, এইটা এটা এটা সেটা এটা সেটা, যেটা আপনার মাথার অর্ধেকটা গিলু উড়াবে, আপনার বিরক্ত লাগবে, বলবে যে থাক। শুনুন, এখানে হেলদি বাউন্ডারি করুন। আপনার যদি তার কথাগুলো ভালো লাগছে না দাঁড়িয়ে, আপনি ডাইরেক্ট বলুন যে আমি এখন কাজ করব, পরে কথা বলছি, ঠিক আছে? কারণ আপনার মুদ্রায় তো উনি সেরকম দিচ্ছে না, আপনি যেটা চাইছেন সেটা তো উনি দিচ্ছেন না কোনোভাবে, তা আপনি কেন ওনার বেফালতু, উনি নিজের লাইফ নিজে দেখুন, তাই না? ওয়ার্ল্ড 5 অফ সোর্সের এনার্জির থেকে উনি নিজেকে মানে আপনাদের বার করবে। 3 অফ ওয়ান্ডস জাস্টিস দিতে চাইবেন, হয়তো আপনাকে মিট করার কথাও বলতে পারেন যে চলো আমরা দেখা করি এখন, হ্যাঁ চলো তোমার কি পছন্দ আমি সেটা কিনে দেবো, বা চলো চলো দেখা করি, দেখা করো মাঝখানে, এই লক্ষ্মী পুজো আসছে মাঝখানে, তারপর কালী পুজো আসছে তখন, এবারে আপনি দেখুন ডিসিশন নিন কী করবো। তো সিরিয়াস আছেন কিনা আমি দেখে দিচ্ছি এই মুহূর্তে, কি উনি আপনার জন্য সিরিয়াস না জাস্ট ক্যাজুয়াল একটা রিলেশনে আছেন। फाइव ऑफ सोर्स 6 অফ পেন্টিকাল, ইয়ে সিরিয়াসই জাস্টিস, হ্যাঁ সিরিয়াস তো আছে, একবারে বলবো না ক্যাজুয়াল আছে। 6 অফ পেন্টিকাল ব্যালেন্স, ওনার কার্মিক এখানে ওনাকে ইয়ে করতে হবে, কার্মিক তা বলে কার্মিক নয়, উনি ডিভাইনই কিছু কাউন্টার পার্ট হতে পারে, বাট হ্যাঁ ব্যালেন্স ওনাকে করতে হবে। 6-9 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন নাম্বারটা 6-9, ব্যালেন্স করতে হবে। 2 অফ কাপ, না একবারে উনি ক্যাজুয়াল নন, বাট হ্যাঁ ডিস্ট্রাক্ট হয়ে যান, উনি অ্যাকচুয়ালি এখনও কনফিউজ আছেন, বাট হ্যাঁ মন অ্যাট্রাকশন আপনার প্রতি তীব্র টান দেখতে পাচ্ছি, আর জাস্টিস আপনাকেই দিতে চান, ব্যালেন্স আপনার সঙ্গে করতে চান। উনি জানেন যে এখানে এই রিলেশনে একটুও ব্যালেন্স নেই, উনি সেটা জানেন। আপনার এখানে হচ্ছে যে আপনি এখানে চুপচাপ অবজার্ভ করুন, শুধু অবজার্ভ করুন, কিচ্ছু ব্লেম করার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, কোনো কিছু অভিমান দেখাবার দরকার নেই, নিজেকে শান্ত করুন, লিটারলি নিজের রাগকে কন্ট্রোল করার দরকার নেই, শান্ত করুন, রিলিজ করুন, রাগটাকে কন্ট্রোল চেপে রাখবেন না, অনুভূতিটাকে ফিল করুন, ফিল করে সেটাকে খাতায় লিখে জ্বালিয়ে দিন, কারণ চেপে রাখলে সেটা আবার পরবর্তীকালে বিস্ফোট হয়ে যাবে, তাই না? ওইগুলোই বিস্ফোট হয়, বিরাট ঝগড়ার মোড় একদম ব্লক আনব্লক পর্যন্ত চলে যায়। ওকে, কোশ্চেন ওনার মনের ভিতরে একটা আছে যে আপনি হতে পারে একটু চেঞ্জ হয়েছেন, তো চেঞ্জটা কেন হচ্ছেন? সার্চ, আপনাকে বারবার সার্চ করছে, ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে ওনার পুরো ডিপ কানেকশন, হোল্ড ব্যাক আরেকটু উনি রিথিঙ্ক করছেন, মিসট্রাস্ট হতে পারে, ট্রাস্ট করেন না উনি, ঠিক আছে? হিন্ট, ওনার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু শেষ, ঠিক আছে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে খুব বেশি উনি। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, আর এখান থেকে দেখে নি কি বলছে।
এখন যেটা বেরাচ্ছে সেটাই বলছি, সুগার কোট করে। পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে আপনার সঙ্গে ওনার, পাস্ট লাইফ কানেকশন হতে পারে এখানে। লাভ ইউর ফার্স্ট, ভালো করে দেখে নিন, এই ওয়ার্ডটা ভালো করে দেখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য বা টুইন ফ্লেম ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ক্রিস্টালের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।